দেশের বিভিন্ন জেলায় বেড়েছে হামের প্রাদুর্ভাব। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বরিশালে উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এই বিভাগে মারা গেছে 7 শিশু, আক্রান্ত 200-রও বেশি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদের নিয়ে আসা হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন 21 শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। হাসপাতালের আরও শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী এবং স্বজনদের। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার তাগিদ চিকিৎসকদের। এটা প্রথমত আপনার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি অতিরিক্ত ছিল। এটা এমন একটা ভাইরাস যে একজনের ছোঁয়া আরেকজনে হয়ে যেতেছে, এটা কমতেছে না, সো এটা লিমিট বাড়তেছে। যখনই নাকি জ্বর দেখবে, জ্বরের সাথে সাথে শরীরে র্যাশ দেখবে, সাথে সাথে আমি মনে করি ডাক্তারের কাছে আসা উচিত এবং আসার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা উচিত। 500 বেডের হসপিটালে 1218 জন রোগী, মানে 718টা বেড আমাকে এক্সট্রা অ্যারেঞ্জ করতে হয়েছে। রোগী বাড়লে মানে অলরেডি 500 জায়গায় 1218, তো আড়াই গুণ বেশি আছে। রোগী বাড়লে আরও অসুবিধা হবে। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত। মানে ছোট ছোট করে আপনার কাছে জানতে চাই যে টিকা একদমই বন্ধ হয় নাই, টুকটাক চালু ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাপক টিকাদানটা বন্ধ করা হলো কেন? আমরা যতদূর জানতে পেরেছি অন্তর্বর্তী সরকারের সময় যে কর্মসূচির অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চলতেছিল, সেটাকে বন্ধ করে নতুন একটা প্রোগ্রামে তারা চলে যেতে চেয়েছিল। এই চাওয়ার জন্য তারা সম্প্রসারিত টিকাদানের যে চলমান ধারাকে বন্ধ রাখে, কিন্তু তারা অন্য যে ধারাটিতে যেতে চেয়েছিল, প্রোগ্রামে যেতে চেয়েছিল, সেটা কিন্তু তারা সুইচ অন করতে শুরু করে নাই। শুরু না করে বন্ধ করে দিবে কেন? শুরু না করে বন্ধ করে দিতে মানে শিশুদের সাথে একটা খেলা করা হলো না? এটা যদি আপনি খেলা করা বলেন কম বলা হবে। এটা হচ্ছে শিশুদেরকে একটি পদ্ধতিগত হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেয়া। কারণ হামের মৃত্যু শতভাগ প্রতিরোধযোগ্য। যদি টিকা দেয়া যায়, হাম হবে না, এবং হলেও তার লক্ষণ খুব মৃদু থাকবে। ফলে কোনো বিকল্প কার্যকর ব্যবস্থা না করে একটি চলমান টিকাদানের এই প্রক্রিয়া বন্ধ করা মূলত শিশুদেরকে পদ্ধতিগত হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেয়া। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দাবি করব যে এটির একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং কারা দায়ী এই কাজটির জন্য তাদেরকে শনাক্ত করে আইনের মুখোমুখি দাঁড় করানো হোক। কারণ একটি মৃত্যু দুইভাবে হতে পারে, একটি সরাসরি কাউকে হত্যা করা, আর একটা হত্যা হওয়ার দিকে ঠেলে দেয়া। এটা কিন্তু হত্যা হওয়ার দিকে ঠেলে দেয়া। অতএব এটির একটি আইনি তদন্ত এবং বিহিত হওয়া দরকার। এখন যেটা বলা হচ্ছে যে 1 বছরের কম বয়সী শিশুদের বেশি হচ্ছে। এখন তো আমরা যেটুকু জানি যে 9 মাস বয়সের পরে হামের টিকাটা দেওয়া হয়, তাহলে কি এটা এখন 5-6 মাসে নিয়ে আসা উচিত দ্রুত সময়ের মধ্যে? এখানে দুটো ব্যাপার আছে। যখন 9 মাস থেকে হামের টিকাটা দেওয়া হতো এবং যখন অধিকাংশ শিশুদের টিকা দেওয়া হয়ে যেত, তখন এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। অর্থাৎ 100 জন মানুষের মধ্যে যদি 80 জনকে টিকা দেওয়া হয়, বাকি 20 জন সেই হার্ড ইমিউনিটির বা দলগত যে প্রতিরোধ ক্ষমতা, তার কারণে তারা রোগাক্রান্ত হবে না। যখন এই টিকাটা চলমান ছিল, তখন কিন্তু আমাদের দেশে সেই হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছিল। ফলে তখন 1 বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হতো না। কিন্তু যখন এইটা বন্ধ করা হলো, তখন দুটো ব্যাপার ঘটলো। সেই হার্ড ইমিউনিটি কমে যেতে থাকলো, ফলে 1 বছরের শিশু বা বড় শিশু, এমনকি বয়স্ক মানুষ, সবাই কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। তার মানে গত 1.5 বছর 2 বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, সে কারণেই এই আজকের এই বাজে অবস্থা। মহামারী ঘোষণা করার মতো ঘটনা ঘটেছে। আচ্ছা, মহামারীকে আমরা বলি যখন কোনো অঞ্চলে বা দেশে সাধারণভাবে যত সংখ্যক রোগ একটি রোগ দ্বারা আক্রান্ত হয়, তার চেয়ে বেশি সংখ্যক রোগ যদি একই সময়ে ওই অঞ্চলে দেখা যায়, তবে সেটি মহামারী। সেই অনুযায়ী বাংলাদেশে কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হাম এবছর মহামারী ঘোষণা করার পর্যায়ে এসছে এবং এটাকে মহামারী ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তা নিয়ে দ্রুত এর মোকাবেলা করা উচিত বলে আমরা মনে করছি। জি, এখন যে মানে যে শিশুদের কথা বলা হচ্ছে যে ভয়ানক রকমের ছোঁয়াচে, একজন আক্রান্ত হলে 18 জনের আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা। কিন্তু আমরা হাসপাতালে যে দৃশ্য দেখছি, এখানে কোনো রকম কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমরা দেখতে পাই না।
আচ্ছা, এখানে তিনটি বিষয় আছে। একজন হাম রোগীকে প্রথম শর্ত হতে তাকে আলাদা করতে হবে, আমরা ইংরেজিতে বলি আইসোলেশন। সেই আইসোলেশনটা দরকারি। দ্বিতীয়ত, হাম আক্রান্ত রোগীর হাঁচি কাশির থেকে জীবাণুগুলো বেরিয়ে বাতাসে ভাসতে থাকে, সেই জীবাণু অন্য কেউ শ্বাস দ্বারা গ্রহণ করলে তার হাম আক্রান্ত হবে। অথবা হাম আক্রান্ত রোগীর জিনিসপত্র, কাপড় চোপড়, বিছানা বালিশ এগুলো বা প্লেট এগুলো যদি হাতে কেউ দেয়, সেখান থেকে আক্রান্ত হতে পারে। আরেকটা হচ্ছে রোগীর সরাসরি সংস্পর্শে গেলে। এই তিন ভাবে এটি আক্রান্ত হতে পারে। এ কারণেই আমরা বলবো যে হাম রোগীকে প্রথম শর্ত হচ্ছে তাকে আইসোলেশন করা, আলাদা করা। যদি আলাদা করা না হয় তাহলে কিন্তু এই রোগীর থেকে বিপুল সংখ্যক মানুষ তারা আক্রান্ত হবে এবং এই আক্রান্তের ধারাবাহিকতাকে থামানো যাবে না। জি, আমি সেটাই বলছি যে আপনি হাসপাতালের দৃশ্য আমরা যে ছবি দেখাচ্ছি সেখানেও দেখছেন আপনি, আর এই 1 বছরের বাচ্চা, এই বাচ্চাটাকে তো আলাদা করে রাখাটাও কঠিন। তার সঙ্গে তার মা থাকবে, তার পরিবারের সদস্যরা থাকবে, এই যে ছড়াচ্ছে এটা ঠেকানোই তো একটা বড় ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে না? নিঃসন্দেহে এ কারণেই কিন্তু শিশুদেরকে হামের টিকা দেওয়ার যে আন্তর্জাতিক প্রয়োজনীয়তাটা তৈরি হয়েছিল, সে কারণেই দেয়া হতো। এবং সেই টিকাটাকে এভাবে কোনো বিকল্প ভাবনা ছাড়া বন্ধ করে তো আমাদের শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তো যে কারণে যে কারণে আমরা বলবো যে যত দ্রুত সম্ভব হামের চিকিৎসার জন্য একটি জরুরি ব্যবস্থা প্রয়োজন, একটা ক্যাম্প বা ফিল্ড হাসপাতাল করা হোক, ক্যাম্প হাসপাতাল, যেখানে আইসোলেটেড বা আলাদা রাখা যাবে হামাক্রান্তদের, বাচ্চাটা মায়ের সাথে থাকবে। লেনিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।